নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো ধনু রাশিকে নিয়ে। আগামী 7ই জুন 2025 মঙ্গলের রাশি পরিবর্তন। আর এই মঙ্গলের রাশি পরিবর্তন ধনুর জীবনে কী ধরনের প্রভাব ফেলবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। মঙ্গল আপনাদের রাশির সাপেক্ষে আপনাদের পঞ্চম এবং দ্বাদশ ভাবের অধিপতি। মঙ্গল তৃক ভাবের অধিপতি অর্থাৎ পঞ্চম ভাবের অধিপতি, তাই প্রচণ্ড মিত্র এবং প্রচণ্ড একজন শুভ গ্রহ হিসাবে মানা হয়ে থাকে ধনুর জীবনে। এই মঙ্গলের দীর্ঘদিন ধরেই অষ্টম ভাবে যে নিচস্থ অবস্থান, সেটা কিন্তু ধনুর পার্সোনাল জীবনে, ধনুর কর্মক্ষেত্রে এবং ধনুর এডুকেশান, প্রেম, সন্তান এবং জীবনের প্রত্যেকটা ডিসিশান, বুদ্ধি এবং বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ নেগেটিভ এফেক্ট ফেলছিল। বহু সমস্যার সম্মুখীন হচ্ছিলেন এবং অষ্টমভাবে মঙ্গল থাকার জন্যে, নিচস্থ মঙ্গল থাকার জন্যে ফিনান্সিয়াল দিক থেকেও কিন্তু একটা বড় সমস্যা, যেটা কিন্তু ধনুরাশির একটা সমস্যা চলছিল। ফাইনালি মঙ্গল যেহেতু 7ই জুন 2025 আপনাদের সিংহ রাশি অর্থাৎ নবমভাবে এসে অবস্থান করছে। এই সিংহ রাশির ঘর মঙ্গলের অত্যন্ত মিত্রক্ষেত্র। তার বিশেষ কারণ হচ্ছে মঙ্গল নিজেও একজন ক্ষত্রিয় বর্ণের একটি গরম গ্রহ এবং মঙ্গলের নেচার, ফোর্স, এনার্জি, ডিসিশান এবং তার সাথে সাথে রুটিন মেয়াদ জীবন বা একটা অ্যাগ্রেসিভ নেচার বা একটা কনফিডেন্স লেভেল এবং বিশেষ করে তো ধনুর প্রেম, সন্তান, এই বিশেষ জায়গাগুলোকে দেখে। আর সিংহ রাশি সেটিও একটি ক্ষত্রিয় বর্ণের রাশি, একটি অগ্নিতত্ত্বের রাশি। আর যেহেতু গ্রহটাও অগ্নিতত্ত্বের এবং ক্ষত্রিয় বর্ণের, তাই মঙ্গলের সিংহ রাশিতে অবস্থান কিন্তু মঙ্গলের যেই প্রভাব, যেই বলবত্তা, সেটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এবং ভাগ্যভাবে পঞ্চমপতির অবস্থান, ভাগ্যভাবে সেটা কিন্তু পঞ্চমের যত শুভত্বগুলো আছে সেগুলো কিন্তু নবমে অর্থাৎ ভাগ্যভাবে যাওয়ার জন্যে কিন্তু তার শুভত্ব ফলগুলো বা তার ভাগ্যের একটা সাপোর্ট, অর্থাৎ পঞ্চমের শুভ ফলগুলো কিন্তু একটা সাপোর্ট, ভাগ্যের সাপোর্ট, সেটা কিন্তু পেতে চলেছে। সবার প্রথমে বলবো 7ই জুন থেকে টানা জুলাই 28 তারিখ, এই দীর্ঘ 50 দিনের মতো এই গোচরটা থাকবে। সবার প্রথমে ধনুর যেটা ফার্স্ট যেই পরিবর্তনটা দেখতে পাওয়া যাবে, ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা বিশেষ করে যে কোনো কাজ বা যে কোনো কিছুর ক্ষেত্রে ডিসিশান খুব ফাস্ট নিতে দেখতে পাওয়া যাবে, প্রচণ্ড পজিটিভ ডিসিশান নিতে দেখতে পাওয়া যাবে। বুদ্ধি এবং মাথা খুব ভালো কাজ করবে এবং যে কোনো কাজের যে প্রেজেন্টেশন বা প্রকাশ যেটাকে বলা হয়, সেটা কিন্তু খুব দারুণ কিন্তু কাজ করবে, বিশেষ করে ধনুরাশির জাতক বা জাতিকাদের। এখানে কেতু মঙ্গল যোগ বা রাহু মঙ্গল যোগও তৈরি হবে, কেননা রাহু আপনাদের 3rd হাউসে বসে 9th-কে প্রভাবিত করছে। কেতু আপনাদের 9th-এ দীর্ঘদিন বসে আছে গত মাসের 18 তারিখ থেকে। তাই কেতু মঙ্গল বা রাহু মঙ্গল যোগটা সেটা অনেক সময় কিন্তু তাড়াহুড়ো করে কোনো ডিসিশান নিতে গেলে ওভার কনফিডেন্স হতে পারেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে বিশেষ কিছু বিষয় আপনি অনেক কিছু চিন্তাভাবনা না করে করতে গিয়ে একটা ওভার কনফিডেন্স আসতে পারে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি যদি ঠান্ডা মাথায় কোনো সিদ্ধান্ত বা ডিসিশান নেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু ডিসিশানগুলো খুব পজিটিভ, খুব ফাস্ট কিন্তু ডিসিশানগুলো কাজ করবে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি যদি কোনো রকম ক্রিয়েটিভিটি জগতে থাকেন, হতে পারে আপনি গান বা নৃত্য, আঁকা বা যে কোনো আপনি ক্রিয়েটিভিটি জগতে থাকেন, হতে পারে আপনি কোনো অভিনয় জগতেও আছেন বা এই ধরনের, অর্থাৎ যেখানে ক্রিয়েটিভিটির ব্যাপারটা কাজ করে, সেই সমস্ত জায়গায় কিন্তু প্রেজেন্টেশন বা প্রকাশ বা কাজের যে দক্ষতা, সেই দক্ষতা কিন্তু খুব ভালোভাবে আপনার ফুটে উঠবে এবং এই সমস্ত জগতে একটা সুযোগ, একটা চান্স পাওয়ার একটি যোগ আছে। যদি কোনো কম্পিটিটিভ জায়গায় যান এই সময়, এই সমস্ত ক্রিয়েটিভিটি লাইন নিয়ে কোনো প্রতিযোগিতামূলক স্থানে কিন্তু আপনি খুব দারুণ নিজের
যে জ্ঞানটা বা নিজের শিক্ষাটাকে সেটা কিন্তু খুব ভালো প্রকাশ করতে পারবেন এবং সিলেকশন হওয়া বা জয়লাভ হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বিশেষ করে ধনুরাশির জাতক বা জাতিকাদের এই সময়টি সন্তানের ক্ষেত্রে কিছু শুভ যোগ আসছে, সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে একটা উন্নতি দেখতে পাওয়া যেতে পারে। সন্তানের একটা জিনিস বলা যেতে পারে যে সন্তানের এডুকেশান বা সন্তানের কেরিয়ার বা সন্তানের কর্মজীবন এই সমস্ত দিকে কিন্তু একটা বেটার চান্স বা বেটার সুযোগও আসতে দেখতে পাওয়া যাবে। আর প্রেম রিলেশনের কথা যদি বলা হয় ধনুর প্রেম কিন্তু প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে, কেননা পঞ্চমের নবমে অবস্থান সেটা কিন্তু নতুন প্রেমের যোগ তৈরি করে। বহু ধনুরাশি জাতক জাতিকারা এই সময় একটা প্রেমের প্রস্তাব আসতে পারে বা প্রেম প্রপোজ কাউকে করলে সে প্রপোজ অ্যাকসেপ্ট হবারও একটি যোগ কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু সাকসেসের একটা ব্যাপার কিন্তু থাকছে। এবং রাহু মঙ্গল এই যে দৃষ্টিটা, হঠাৎ কোনো একটি ব্যক্তির সাথে আপনার পরিচয় হওয়া বা সেখান থেকে অনলাইনে যে অনলাইন জগতে বা সোশ্যাল মিডিয়াতে কোনো ব্যক্তির সাথে পরিচয় হওয়া বা সেখান থেকে কিন্তু একটা প্রেম, একটা একটা ভালোবাসার জায়গা তৈরি হবার বা জীবনে একটা নতুন জীবন সঙ্গিনী আসার, একটা সঙ্গী বা সঙ্গিনী আসার একটা কিন্তু দারুণ একটা সুযোগ সেটা কিন্তু অবশ্যই ধনুর আসছে। ধনুর প্রেম রিলেশান যেগুলো চলছে বর্তমানে, সেই রিলেশানের মধ্যে একটা স্থায়িত্ব বা একটা বলা যেতে পারে যে বিবাহ হয়ে যাওয়ার যে একটা যোগ বা বহু প্রেম বিবাহ যোগ যেমন তৈরি হবে, তার সাথে সাথে কিন্তু হঠাৎ কিন্তু আপনার দেখা যাবে যে এই সময়টিতে আপনি প্রেমের ক্ষেত্রে আপনার কিছু মনের ইচ্ছা পূরণ হতে পারে। আপনি দীর্ঘদিন ধরে চাইছিলেন যে আপনার পার্টনারকে মানিয়ে নিতে, যে বিয়ের জন্যে বা বাড়িতে নিয়ে যেতে চাইছিলেন বা বাবা মার সাথে পরিচয় করতে বা করাতে চাইছিলেন, সেই ইচ্ছাগুলো পূরণ হতে পারে। বা আপনি আপনার পার্টনারের ক্ষেত্রে কিছু একটা আশা করছিলেন, সেটা শুভ যদি আশা হয়, সেই আশাগুলো কিন্তু পূরণ হবার একটা কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাবে। কিছু করিয়ে নিতে চাইছেন বা কোনো একটা এমন বিষয় যেটি আপনার পার্টনার বাধা হয়ে দাঁড়াচ্ছিল, সেটা আপনার কর্মক্ষেত্র, আপনার এডুকেশন, এই সময় কিন্তু তিনি কিন্তু বিষয়টাকে মেনে নিতে দেখতে পাওয়া যাবে। এবং একটা জিনিস বলা যেতে পারে যে আপনি যদি কোনো রকম একটা প্রেম রিলেশনের মধ্যে থাকা সত্ত্বেও এই সময় কোনো রকম যদি অন্য কোনো প্রেম রিলেশনের সাথে যুক্ত হতে চান বা কোনো রকম যদি আপনি কিছু করতে চান, সেক্ষেত্রে কিন্তু ধরা পড়ে যেতে পারেন। বা কেন কেতু মঙ্গল একটা সন্দেহ প্রবণতা তৈরি হলে সেটা কিন্তু প্রেম রিলেশনকে কিন্তু খারাপ করে দিতে পারে। এরকমও কিন্তু কিছু সম্ভাবনা ধনুর ক্ষেত্রে কিন্তু অবশ্যই আছে। ধনুর আরেকটা জিনিস, সেটা হচ্ছে মঙ্গলের 9th অবস্থান। এটা কিন্তু একটা ভাগ্যের যে চেষ্টা বলে না, সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। এই সময় কিন্তু ধনু ভাগ্যকে কতটা মানবে তার থেকে কিন্তু ভাগ্যকে বলা হয় না, ভাগ্য তখনই মানুষের উদয় হয় যখন মানুষ পরিশ্রম করে। তাই এই সময় কিন্তু পরিশ্রমের যে চিন্তাভাবনা বা পরিশ্রম করার যে ইচ্ছা, সেটা কিন্তু ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যাবে এবং ভাগ্য সাথ দেবে। এবং আপনি ব্যবসার ক্ষেত্রে বলুন বা চাকরির ক্ষেত্রে বলুন বা আপনি যে কোনো আপনার কর্মজীবনের যে কোনো জায়গায় বলুন, আপনি কিন্তু এই সময় কিন্তু খুব ভালো ভাগ্যের সাপোর্ট পাবেন এবং আপনার এই সময় কিন্তু কাজ বা যে কোনো কিছুর ক্ষেত্রে একটা এনার্জি লেভেল ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যাবে। এবং পঞ্চমের নবমে অবস্থান, এটা কিন্তু ফিনান্সিয়াল কিছুটা গ্রোথ দেখতে পাওয়া যাবে। কিছু ক্ষেত্রে কিন্তু আপনি যদি কোনো রকম চাকরির সাথে যদি কোনো রকম সাইডে কোনো বিজনেস করেন বা আপনি যদি কোনো কনসালটেন্সি প্রফেশনালে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ওই ধরনের সাইড থেকে কিন্তু একটা বাড়তি ইনকামের বিশেষ কিছু যোগ দেখতে পাওয়া যেতে পারে বা সেখান থেকে ভালো উপার্জন আসতে পারে। এবং আরেকটা জিনিস, আপনি যদি কোনো রকম শেয়ার মার্কেটের সাথে যুক্ত থাকেন, আর শেয়ার মার্কেটে এই সময়টা 5th 9th কানেকশান, এটা কিন্তু হঠাৎ শেয়ার মার্কেট থেকে একটা মুনাফা বা প্রাপ্তি যোগ তৈরি করে। এবং বুধের অবস্থান মোটামুটি আপনাদের 7th থাকছে, সেটা বলা যেতে পারে যে আপনাদের কিন্তু হঠাৎ কিন্তু একটা শেয়ার মার্কেট থেকে ভালো প্রাপ্তি যোগ সেটা কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। কেননা 7th বুধ বৃহস্পতি, এটা কিন্তু স্ট্রং যোগ এবং তার সাথে সাথে 5th লর্ড 9th রাহুর সাথে দৃষ্টি, এটা কিন্তু শেয়ার মার্কেট জগতে বা কোনো ফাটকা জগতে বা কোনো লটারি, এই সমস্ত জায়গায় কিন্তু একটা বিশেষ প্রাপ্তি যোগও ধনুর তৈরি হচ্ছে। ধনুর কিছু এক্সটার্নাল সোর্স থেকে হঠাৎ কিছু
একটা ইনকাম বা একটা মানি ফ্লো আসতে পারে। সেটা আপনি এমনও দেখা যেতে পারে যে অনেক দিন ধরে কোনো ব্যক্তির কাছে টাকা পয়সা আটকে ছিল, পড়েছিল, পাচ্ছিলেন না। এই সময় কিন্তু তার কাছ থেকে সেই টাকাটা পেয়ে যেতে পারেন। এরকমও কিন্তু বিশেষ কিছু যোগ ধনুর কিন্তু দেখতে পাওয়া যাবে। ধনুরাশির জাতক বা জাতিকাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে এডুকেশন জীবন। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বিশেষ উন্নতি এই সময় দেখতে পাওয়া যাবে। এই সময় আপনি যদি কোনো কিছু নিয়ে যদি পড়াশোনা শুরু করতে চান, বিশেষ কিছু বিষয় নিয়ে বা রিসার্চ, যে কোনো বিষয় নিয়ে গবেষণা বা রিসার্চ করতে চান, বা নতুন কোনো লাইন নিয়ে যদি আপনি পড়াশোনা শুরু করতে চান, এই সময়টা কিন্তু খুব সুন্দর একটি সময়। এবং এই সময় আপনি চেষ্টা করলে সে সমস্ত জায়গায় আপনি কিন্তু সাকসেস পেতে পারবেন। পরীক্ষায় ভালো রেজাল্ট করা বা উত্তীর্ণ হওয়ার একটি যোগ কিন্তু ধনুর থাকছে। ধনুর ক্ষেত্রে একটা জিনিস যেটা সবসময় আমি বলবো, পরীক্ষা হোক বা যে কোনো কম্পিটিশনের জায়গায় হোক বা চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে হোক, প্রত্যেকটা জায়গায় কিন্তু কনফিডেন্সকে ধরে রাখতে হবে। ওভার কনফিডেন্স অনেক সময় হতে দেখতে পাওয়া যায়। রাহু মঙ্গলকে কিন্তু কিছুটা হলেও ডিসব্যালেন্স করার চেষ্টা করে। তাই আপনি যতটা মাইন্ডকে ঠান্ডা রাখতে পারবেন, যতটা আপনি দৃঢ়ভাবে এবং ভাবনা চিন্তা করে কাজগুলো করবেন, তত কাজগুলো পজিটিভের দিকে যেতে শুরু করবে। এবং বাবার থেকে কিছু হেল্প আপনি এই সময় পেতে পারেন। এবং আপনার বাবার জীবন বা বাবার কর্মজীবনে কিছু উন্নতির একটা কিন্তু সুযোগও ধনুর কিন্তু অবশ্যই আসতে চলেছে। তবে একটা জিনিস ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলতেই হবে, এই সময়টায় যদি আপনি কোনো রকম নতুন কোনো বিজনেস শুরু করতে চান বা ভাবছিলেন কবে থেকে শুরু করব, কোনো একটা প্ল্যানিং আপনার ছিল, তাই এই মাসটা কিন্তু সেই প্ল্যানিংটাকে আপনি কাজে লাগাতে পারেন। আপনি নতুন করে কোনো একটা বিজনেস শুরু করতে পারেন, তার জন্য কিন্তু খুব লাকি বা ভালো একটি যোগ। এবং ব্যবসায় উন্নতি বা ব্যবসা কিছু মডিফাই করা বা নতুন কিছু ভাবা, এরকম কিন্তু কিছু যোগ থাকছে। এবার যদি বলি ধনুর ম্যারেজ লাইফ বা বিবাহিত জীবন কেমন থাকছে, দেখুন বিবাহিত জীবনের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো থাকবে। ফিফথে শুক্রের যেই অবস্থান এই সময়টাতে থাকবে, এবং এই সময় আপনাদের নাইনথে মঙ্গল এবং আপনাদের সেভেন্থ হাউসে বৃহস্পতি এবং বুধ, এই যে সহাবস্থান মাসের 15 তারিখের পরে হয়তো রবি আসতে পারে। তবে বলা যেতে পারে যে ম্যারেজ লাইফে কিন্তু একটা হ্যাপি, একটা ভালো সময়, একটা রোমান্টিক সময় কিন্তু কাটাবেন। বিবাহিত জীবন যাদের সমস্যা চলছে, কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি বা খুব একটা ভালো বিবাহিত জীবন নয়, তারা কিন্তু এই সময় একটা চান্স আসছে যে ম্যারেজ লাইফটাকে ঠিক করিয়ে নিতে বা ঠিক করে নেওয়ার। আপনার জীবনসঙ্গিনী অর্থাৎ তিনি, আপনি যদি কোনো চাকরি বা ব্যবসা যাই করুক না কেন, তার কর্মজীবনে কিছু উন্নতির একটা কিন্তু সুযোগ বা যোগও কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে আপনি দীর্ঘদিন ধরে চাইছিলেন কোনো একটি জায়গায় ঘুরতে যেতে বা কোনো একটি, এই সময় কিন্তু কোনো একটা জায়গায় ট্যুর বা ভ্রমণ করারও প্ল্যান যদি আপনি করেন বা কোথাও যদি ঘুরতে যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কিছু হলেও আপনাদের ম্যারেজ লাইফ যে একটা যে রোমান্টিক বা একটা ভালোবাসার জায়গা, সেটা কিন্তু ফিরে আসতে পারে। এই সময় বিয়ের যোগ বা বিবাহের কথাবার্তা বা বিয়ের জন্য চেষ্টা করা, পাত্রপাত্রীর সন্ধান করা, সেরকমও কিন্তু বিশেষ কিছু যোগ অবশ্যই থাকছে। এবং আরেকটা জিনিস বলতে পারি যে সেকেন্ড ম্যারেজ যোগ কিন্তু মোটামুটি ধনুর কিন্তু থাকছে। ধনুর হঠাৎ প্রেম থেকে বিবাহ যোগও বিভিন্ন দিক থেকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তবে এই সময় চেষ্টা, উদ্যম, কনফিডেন্স ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যাবে। এবং একটা জিনিস দেখতে পাওয়া যাবে যে ভাইয়ের সাথে কিছু ক্ষেত্রে মতপার্থক্য বা কথা কাটাকাটি হতে পারে। আপনার ভাইয়ের সাথে এই সময়টি একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, যে আপনি যদি কোনো রকম ঘুরে ঘুরে কাজ করেন বা বলা যেতে পারে সেলস মার্কেটিং, বা আপনি গাড়ি ড্রাইভ করেন, অর্থাৎ এই ধরনের গাড়ি ড্রাইভ করে বিভিন্ন রকম যে ওলা উবের এই সমস্ত আপনি গাড়ি চালান, বা কোনো রকম ডেলিভারি বয়, তার সাথে সাথে আপনি যদি বিমা, ইন্স্যুরেন্স বা বিভিন্ন পলিসি এজেন্ট বা ব্যাংকিং বিভিন্ন রকম যে এজেন্ট বা বিভিন্ন রকম প্রাইভেট সংস্থায় আপনি যদি কোনো টার্গেট ওরিয়েন্ট জব করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টার্গেট পূরণ হওয়ার কিন্তু একটা দারুণ সুযোগ, দারুণ চান্স কিন্তু থাকছে। এবং মঙ্গলের রবির ঘরে অবস্থান, এটা কিন্তু কর্মক্ষেত্রে বা চাকরির
ক্ষেত্রে, বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রে কিছু পদোন্নতি, মায়নাপত্র বৃদ্ধি বা এমন কোনো কাজ করলেন যেখান থেকে একটা প্রাপ্তি বা মানসম্মান যোগ, এটাও কিন্তু তৈরি হতে পারে ধনুর ক্ষেত্রে। প্রাইভেটের ক্ষেত্রে তো শুক্রের পঞ্চমে অবস্থান এবং মঙ্গলের নবমে অবস্থান, রবির ষষ্ঠ থেকে সপ্তমে অবস্থান, এটা কিন্তু প্রাইভেট জবের ক্ষেত্রেও খুব একটা সমস্যা নেই। এই সময়টা কিন্তু বিভিন্ন দিক থেকে ধনুর কিন্তু একটা খুব লাকি বা খুব ভালো সময়। তবে রাহু মঙ্গল এবং কেতু মঙ্গলের জন্য কিছু ক্ষেত্রে মাঝে মাঝে আপনি সব রাশির ব্যক্তিরা খুব একটা ভালো ফল পাবেন না। যাদের জন্মছকে রাহু কেতু নেগেটিভ স্থানে বা নেগেটিভ ভাবে বসে আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা প্রবলেম করতে পারে। তাই আপনি যদি আরেকটু ভালো বা আরেকটু বেটার ফল পেতে চান, তাহলে এই সময়টি অবশ্যই হনুমান চালিসা পাঠ করার চেষ্টা করবেন, মঙ্গলবার দিন নিরামিষ আহার করার চেষ্টা করবেন। অবশ্যই রাহুর জন্য গরুকে আপনি গুড় বা মিষ্টি বা আপনি রুটি খাওয়াতে পারেন, যদি আপনার সম্ভব হয়। সেক্ষেত্রে কিছু পজিটিভ রেজাল্ট পাবেন, সেটা মাঝে মধ্যে করলেই হবে। আর কেতুর জন্য প্রতিদিন সকালবেলায় কুকুরকে যদি আপনি বিস্কুট খাওয়াতে পারেন, সেক্ষেত্রে কেতুর নেগেটিভিটি সমস্যা, যেটা মঙ্গলের মধ্যে কিছু ক্ষেত্রে অ্যাগ্রেসিভ নেচার বা একটা ডমিনেটিং নেচার, সেটা অনেক সময় তৈরি হতে পারে, সেই সব বা একটা প্রতিবাদী নেচার, এটা তৈরি হতে পারে। সেই জায়গা থেকে কিছুটা কিন্তু পজিটিভ ফল অবশ্যই পাবেন। এই সময় কিন্তু একটা ব্যয়ের প্রবণতা ভীষণ থাকছে, প্রচণ্ড টাকা পয়সা ব্যয় হতে পারে, বা টাকা পয়সা যেমন আয়ের জায়গা আছে, তেমন তো ব্যয়ের একটা ব্যাপার কিন্তু থাকতে অবশ্যই দেখতে পাওয়া যেতে পারে। এবং এই ব্যয়টাকে রোখার জন্যে বা এই ধরনের সমস্যা থেকে বাঁচার জন্য অবশ্যই আপনি যদি প্রতিদিন সকালবেলায় যখন স্নান করছেন, স্নান করে সূর্য প্রণাম করা বা সূর্যদেবের মন্ত্র পাঠ করা, সূর্যকে জল অর্ঘ্য দেওয়া, এটা কিন্তু আপনার জন্যে কিছুটা হলেও কর্মজীবন বা ফিনান্সিয়াল বা মান সম্মান, যশ প্রতিপত্তি, এই জায়গাটা কিন্তু বজায় রাখবে। মোটামুটি এই ক্রিয়াগুলো যদি আপনি করতে পারেন এই সময়টিকে, সময়টি অবশ্যই অনেক অনেক ভালো কাটবে। তবে ধনুরাশির ক্ষেত্রে অবশ্যই বলবো সময়টিকে কাজে লাগান। অবশ্যই অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।